so beautiful, so elegant, looking like a wow. দাঁড়া দাঁড়া আমি যাব তো, দৌড়চ্ছে একেবারে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। যা, সানগ্লাসটা ভুলে গেলাম। আজকে না একটু দেরি হয়ে গেছে, ওই জন্য টুইটি একেবারে দৌড়চ্ছে। আর বলছি দেরি হয়েছে তো ভালো হয়েছে, একটুখানি কম বাইরে ঠান্ডার মধ্যে দাঁড়াতে হবে তোদের। যাই হোক, এখনও সবাই স্কুলেই বেরোচ্ছে, হয়তো 2-3 মিনিট মতো দেরি হয়েছে। আর ও এখন হুড় করে দৌড়চ্ছে একেবারে, ওকে ধরা খুব মুশকিল। কোথায় চলে যাচ্ছে এই দেখো। তো চলো যাই, স্কুলে যাই। ঠান্ডাটা এখন অতটা নেই, মানে এখন অতটা লাগছে না, বাট টুইটিদের স্কুলের সামনে গেলে খুব ঠান্ডা লাগবে, কারণ ওই জায়গাটা খোলা মাঠ তো, খুব হাওয়া দেয় খুব, আর হাওয়া দিলে আরও বেশি ঠান্ডা লাগে। এখন আমি হাওয়ার উল্টো দিকে হাঁটছি, সেই জন্য হাওয়াটা অতটা কষ্টদায়ক হচ্ছে না, মানে হাওয়াটা পিঠে লাগছে তো। কিন্তু আকাশটা কি সুন্দর লাগছে, বেশ ভাল লাগছে। আজকে রোদ্দুর আছে তো, সেই জন্য আরও বেশি ভাল লাগছে। আজকে ব্রেকফাস্টে করছি ঘুগনি, একটা রাইস কেক খাচ্ছি, আর তার সাথে বয়েলড এগ, আর এখানে রয়েছে লিকার চা। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ভীষণ সিম্পল, বাট ব্রেকফাস্ট এরকম খেতে আমার বেশ ভালো লাগে, স্পেশালি ঘুগনির সাথে যদি পাউরুটি খেতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু পাউরুটি খেতে ইচ্ছা করছে না, কারণ কালকে আমি পাউরুটি খেয়েছিলাম। হ্যাঁ, কালকে পাউরুটি খেয়েছিলাম, সেই জন্য আজকে আর খাবো না। তো সেই জন্য একটু রাইস কেক খেয়ে নিচ্ছি, আর তা একটু ঘুগনি দিয়ে খাবো, এটাও বেশ ভালো লাগবে। আর বয়েলড এগ তো খাই। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টে সেরে ফেলি। আর বাইরে না -7 মতো টেম্পারেচার ছিল। আজকে একটু হাওয়াটা কম দিচ্ছিলো, মানে যাওয়ার সময় যতটা হাওয়া লাগছিলো আসার সময় অতটা হাওয়া লাগেনি। আর আজকে বললাম না দেরি হয়ে গেছে, সেই জন্য টুইটিদের স্কুলের মাঠের ওখানে যেখানে ওরা দাঁড়ায় আর কি, সেখানে আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর ওখানে ওয়েট করা মানে হচ্ছে শুধু হাওয়া খেতে হবে, হাওয়া, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি বলে অতটা ঠান্ডাও লাগেনি। তবে হ্যাঁ, একটু ওয়েদার তো বুঝতেই পারছো, -7 টেম্পারেচারে একটু গরম গরম চা বা একটু ব্ল্যাক কফি হলে ভালো হয়, বাট আমি ব্ল্যাক কফি খুব একটা পছন্দ করি না, সেই জন্য লিকার চা খাচ্ছি। ঘরদোর ক্লিন করা হয়ে গেছে, এখন যাবো রান্না করতে। আজকে বিশেষ কিছু রান্না করব না, মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে, আর ওইদিকে বিট আলুর তরকারি করব, আর ডাল করব, ব্যাস। আর কিছু করার নেই। তবে ডাল আবার বিট আলু তরকারির সঙ্গে মুসুরির ডাল খেতে বেশি ভালো লাগে, সেই জন্য মুসুরির ডাল করবো। আর মুসুরির ডাল করলে না খুব ইজি এবং তাড়াতাড়িও হয়ে যায়, তো বেশি সময় লাগবে না। আমি এয়ার ফ্রায়ারে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, সুতরাং মাছের ঝোল করতে বেশি সময় লাগবে না। মাছের ঝোলে বেশি সময় লাগে মাছ ভাজতে, সেটা আমার এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি ঘরদোর যখন ক্লিন করি না, তখনই আমি মাছটা ফ্রাই করতে বসিয়ে দিই, আর মাঝে মাঝে এসে হাতটা ধুয়ে জাস্ট মাছটাকে ফ্লিপ করে দিই, সেই জন্য আমার মাছ ভাজা অলমোস্ট হয়েই এসেছে। আবার সারাদিনে যে কত বাসন পড়ে এই ডিশওয়াশার খালি করতে গিয়ে তখন বুঝতে পারি, কারণ সারাদিনই তো টুকটুক করে বাসন জল দিয়ে ধুয়ে ধুয়ে ভেতরে ঢোকাতে থাকি, খেয়াল করি না যে কত বাসন আমি সারাদিনে পড়ে। এই যখন সকালবেলা রান্না করতে করতে এই সমস্ত বাসনগুলোকে মানে ডিশওয়াশারটা খালি করি, কারণ আবার তো লোড করতে হবে না, ব্রেকফাস্টের বাসন অলরেডি সিঙ্কের মধ্যে পড়ে গেছে, তো তখন বুঝতে পারি বাবা সারাদিনে কত বাসন পড়ে, কত। যদি হাতে মাজতে হতো না, জাস্ট আমি পাগল হয়ে যেতাম, সিরিয়াসলি বলছি। এই বাসন মাজা আর ওই জামা কাপড় ফোল্ড করা, এই দুটো কাজ আমার একদম পছন্দের নয়, একদমই নয়, কিন্তু করতে তো হবেই, খেলে তো বাসন পড়বেই, তাই না? আজকে আলু দিয়ে আর বিট দিয়ে তরকারি করছি, এর মধ্যে একটুখানি রোস্টেড পিনাটও অ্যাড করে দিচ্ছি। রোস্টেড পিনাট আমি কাঁচা পিনাটটাকে একটুখানি হালকা করে রোস্ট করে নিয়েছি, দিয়ে তরকারির মধ্যে অ্যাড করেছি, খেতে খুব ভালো লাগে। আর যদি এই বিট গাজরের তরকারি আজকে এক্সট্রা থেকে যায়, সেটা দিয়ে তৈরি হয়ে যাবে ভেজিটেবিল চপ,
এটা প্রায়ই হয়ে থাকে আমার। তবে আজকে মনে হচ্ছে এক্সেস আর থাকবে না, কারণ বিটের পরিমাণটা না খুব কম ছিল, আলুটাও ওই জন্য আমি কম করেই দিলাম। বিটটা যাতে একটু বেশি থাকে, খেতে বেশি ভালো, আমার বেশি ভালো লাগে আর কি বিটটা যদি বেশি থাকে। একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর সল্ট তো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একটু কম তেলে রান্না করি তো, সেই জন্য আমার রান্না করতে একটু সময় বেশি লাগে। এটা যদি প্রচুর পরিমাণে তেল দিতাম না, এক্ষুনি সব সুন্দরভাবে ভাজা হয়ে যেত, সেদ্ধও হয়ে যেত। কিন্তু যেহেতু আমি একটু কম তেলে রান্না করি, আর কম তেলে রান্না করলেই না একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়, যাতে ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। না সেদ্ধ করে তো খেতে পারবো না, সেই জন্য আমার রান্না করতে একটু বেশি সময় লেগে যায়। রান্না করতে করতে আমি চারিপাশের অনেকগুলো কাজ করে ফেলি। অনেকদিন পর বিকেলে বেরিয়েছি বলে দেখ কি সুন্দর লাইট লাগিয়েছে, এগুলো তো আমরা দেখতেই পাইনি, কতদিন দেখিনি রে, হেভি লাগছে। হ্যাঁ এরাও করছে, আমরা তো সকালবেলাটা দেখি কিন্তু বুঝতে পারিনি যে কি রকম লাইট লাগিয়েছে। ওরা আবার বাড়িতে দেখ কত কিছু লাগিয়েছে। চল ওই সামনেটায় চল দেখে আসি। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন বিকেলবেলা একটু হাঁটতে পেরেছি, মানে এটা বিকেলবেলায়, মানে সন্ধ্যের মতন হয়ে গেছে, কিছু করার নেই, এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই জন্য ভাবলাম একটু হেঁটে আসি। অনেকদিন বিকেলবেলা হাঁটা হয়নি। টুইটি এখানে লাইটিংটা দেয়, এই দেখ। তুই কোথায় গেছিস? তোকে দেখা যাচ্ছে না অন্ধকারে, দেখা যাচ্ছে না রে। জয়জিৎ আঙ্কেলের এই বাড়িটা নেওয়ার কথা ছিল, তাই না? ওটা পেলো না। এই যে কি সুন্দর লাগছে, আবার কি সব পড়ছে রে। ওটা কি হ্যালোউইনের? ও না 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 না, ওটা ক্রিসমাসেরই ইয়ে পড়েছে। আমি যে ওটা স্নোফ্লেক্স, তারপর হচ্ছে লাইট, ওদের হ্যাঁ ওদের ক্রিসমাসের লাইটও লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। বেশ ভালো লাগছে। হ্যাঁ ওরা উপরে লাগিয়েছে সান্তা দাদু, কি সুন্দর লাগছে। এটা হেভি লাগছে, কিন্তু সব বাড়িতে যদি করতো এরকম লাইন দিয়ে আরো বেশি ভালো লাগতো। ওই দূরের বাড়িটা কি সুন্দর ডিয়ার লাগিয়েছে রে, কি সুন্দর লাগছে দেখতে। এখন ঠান্ডাটাও কিন্তু বেশ কম, অত বেশি হাওয়া দিচ্ছে না, নাহলে অন্যান্য দিন এই টাইমে প্রচন্ড হাওয়া দেয়, প্রচন্ড। এ কি অন্ধকার হয়ে যাচ্ছে সব রাস্তার, এই লাইটে কিছুই হচ্ছে না। ওই রাস্তায় চলো, তাহলে আরো কি সুন্দর লাগছে না এটা, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। সো প্রিটি। এই এটাতেই তোরা সেই বড় মাকড়সা লাগিয়ে সেই হ্যালোউইনে ডেকোরেশন করেছিল, কি সুন্দর করে না, খুব সুন্দর লাগছে দেখতে। ক্ষমতা আছে, এত খাটনি হয়। হ্যাঁ কি সুন্দর লাগছে, শুধু একটু লাইট লাগিয়েছে তার জন্য কি ভালো লাগছে। ওটা মনে হয় নিজেরা বানিয়েছে জানো ক্রিসমাস ট্রিটা, ভালো আইডিয়া করেছে তো, দারুণ। হ্যাঁ নিজেরাই বোধহয় বানিয়ে নিয়েছে। এই গিফট বক্সটাও কি প্রিটি, এটা মনে হয় কস্কো থেকে কেনা, আমি কস্কোতে একবার দেখেছি। সো প্রিটি। হ্যাঁ উপরে আবার ডিস্কো লাইট লাগিয়েছে। কি গো, আমি তো এটা দেখিনি। সো কিউট, এটা সো কিউট, সো এলিগেন্ট, just looking like a wow. So beautiful, so elegant, looking like a wow. I love কি সুন্দর লাগছে এটা, এটা পুরো জাম্বুর মতন লাগছে। হ্যাঁ জাম্বো হাতি, হ্যাঁ কি সুন্দর লাগছে। এটা পুরো রেড। স্নোম্যান, মাম্মি স্নোম্যান। কোথায় স্নোম্যান? লাইট দিয়ে করেছে না, ওটা স্নোম্যান না, ওটা ক্রিসমাস ট্রি কেমন করেছে। স্নোম্যানের মতন দেখতে। ওই নিচে বক্সগুলো, ওয়াও এই জায়গাটা খুব সুন্দর লাগছে, সবাই মিলে লাইট লাগিয়েছে। ক্রিসমাস ট্রি করে ঝিকিপিকি করছে, ভাল লাগছে কিন্তু দেখতে। এই লাইন দিয়ে প্রায় সব বাড়িতেই করেছে, দেখো মাঝখানে 2-3টে বাড়ি ছাড়া, কি ভাল লাগছে বাড়িটা। ও এটা তো দুটো বাড়ি না, দুটো বাড়ি মিলিয়ে ভাল লাগছে দেখতে, দারুণ লাগছে। ওগুলো দেওয়ালির লাইট ছিল বুঝলি, ওগুলোই লাগিয়ে দিয়েছে।
হেঁটে সুন্দর সুন্দর লাইট দেখে বাড়ি ফিরে চলে এসেছি। এখন যাবো একটু রুটি টুটি বানাবো আর কি। আর সকালে তো ঘুগনি বানানোই আছে, সেজন্য আর কোনো চিন্তা নেই, শুধু রুটি বানালেই হয়ে যাবে। আর আমার খুব ইচ্ছে আছে একদিন কোথাও একটু ট্র্যাকি লাইট দেখতে হবে। অ্যাকচুয়ালি ট্র্যাকি লাইট দেখতে গেলেই তো ওই রাত্রিবেলা বেরোতে হয়, আর এখানে রাত্রির মানেই এত, সারাদিনই প্রচণ্ড ঠান্ডা থাকে, শুধু রাত্রিবেলা নয়। টুইটিকে নিয়ে ঘোরাটা একটু মুশকিল হয়ে যায়, এটা ওপেন এরিয়াতেই হয় জেনারেলি। তো দেখি যদি কোনো দিন যেতে পারি তো আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। ইউএসএতে আমরা খুব যেতাম, ইউএসএতে দুটো বাড়ি ছিল, সবাই বলতো মা আর ছেলের বাড়ি, দুজনে খুব সুন্দর, মা ছেলে বা মা মেয়ে এরকম হবে। ওরা প্রচুর কালেকশান রাখতো, এত সুন্দর করে সাজাতো না, এবং বহু বছর ধরেই নাকি ওরা এইভাবে সাজিয়ে আসছে, খুব সুন্দর লাগতো। এখানেও হয়, কিন্তু ওই ওপেন এরিয়া বাচ্চা নিয়ে যাওয়া ওটা একটা খুব রিক্স হয়ে যায়। এখানকার ঠান্ডাটা তো খুব ভয়ঙ্কর না, একবার যদি ঠান্ডা লেগে যায় সেই জন্যই যেতে পারি না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।